আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ভিউয়ার্স। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মলদোবার বিষয় নিয়ে আজকে কিছু কাজের ডিমান্ড নিয়ে, এবং মলদোবাতে আমাদের বাংলাদেশ থেকে ভিসা হবে কিনা বা ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন আছে কিনা বা বর্তমানে মলদোবার ভিসার বর্তমান অবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা এই ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন যে ইউরোপে যাওয়ার জন্য রোমানিয়ার পরবর্তী পর্যায়ে সার্বিয়া আছে, বুলগেরিয়া আছে এবং পরবর্তী পর্যায়ে মলদোভা আছে। তো বিভিন্ন দেশগুলো থেকেই কিন্তু বর্তমানে বিভিন্ন কাজের চাহিদাগুলো রয়েছে। তো সেই অনুপাতে আমাদের সামনে অগ্রসর হতে হবে। মলদোভা ইন্ডিয়াতে যে এম্বাসি নেই, মলদোভার কনসুলেট সেকশনটা আছে ইন্ডিয়াতে। তো সেজন্য আমাদেরকে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে মলদোভা ভিসার জন্য ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। অনেকেই কিন্তু বিভিন্ন মন্তব্য করবেন বা এটা সেটা, তবে বাংলাদেশ থেকে অথরাইজের মাধ্যমে যেরকম রোমানিয়ার ভিসাগুলো আমরা পেয়েছি বিগত দিনগুলোতে, সেম একই ক্যাটাগরিতে মলদোবার ভিসাগুলো কিন্তু সম্ভব। বর্তমানে আমাদের হাতে কিছু ডিমান্ড আছে মলদোবার। গুরুত্বপূর্ণ ডিমান্ডের মধ্যে যেগুলো, সেটি হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার এবং হাউসকিপিং, কনস্ট্রাকশন এবং বিভিন্ন ফ্যাক্টরি যে ক্লিনার সাইটে যে সমস্ত কাজ আছে ওই সমস্ত ফ্যাক্টরির লেভেলের ক্যাটাগরির কাজগুলোও কিন্তু আমাদের আছে। আপনারা যারা যদি কেউ সিরিয়াসলি আবেদন করতে চান যে বাংলাদেশ থেকে মলদোবার ভিসা নিয়ে মলদোবার উদ্দেশ্যে, ইউরোপের উদ্দেশ্যে এই দেশটিতে যাওয়ার জন্য, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এবং মলদোভা ইউরোপের এমন একটি জায়গায় অবস্থিত যা কিনা রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া এবং সেনজেনভুক্ত অন্যান্য দেশের প্রায় পাশাপাশি অবস্থানে অবস্থিত। তো সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো যেগুলো আপনাদের ইউরোপের ভিসার জন্য প্রয়োজন, সেগুলো যদি আপনাদের রেডি থাকে বা প্রস্তুত থাকে, তাহলে আপনারা সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব দ্রুত সময়ে আপনাদের প্রসেসিং করার জন্য। এবং সবচেয়ে সুবর্ণ যে সুযোগটা, সেটা হচ্ছে যে মলদোভা ভিসার ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশ থেকেই কিন্তু চাইলে ইন্ডিয়ার ভিসা ছাড়াই বা ইন্ডিয়াতে যাওয়াকে কেন্দ্র করে যে সমস্যা, সেটা ছাড়াই কিন্তু আমরা মলদোভার ভিসাটা বাংলাদেশ থেকে পেয়ে যাব। মলদোভা ভিসার জন্য যদি কেউ মলদোভার কনসুলেট সেকশনে আপনারা যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সম্পূর্ণ সবকিছু আপনাদের প্রয়োজন মতো আপনারা এই ইমেল অ্যাড্রেসে বা এই ফোন নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে যথোপযুক্ত প্রমাণ সহ যে আপনার পারমিট এসেছে, আপনি কিভাবে কি করবেন সে বিষয়ে অবশ্যই জেনে শুনে তারপর সামনে অগ্রসর হতে হবে। ভিউয়ার্স দেখেন, মলদোভা এমন একটি দেশ আমাদের বাংলাদেশিদের জন্য আসলে এটি একটি সুবর্ণ সুযোগ। তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা কোনো জায়গায় কোনো যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে চাইলেই কিন্তু আমরা খুব সহজেই মলদোভার বিষয়টা পেয়ে যাব। এবং আপনারা কিন্তু বাংলাদেশ থেকে অবশ্যই ম্যান পাওয়ার করে নেবেন, এবং যে এজেন্সি অথবা যে লোক মারফতে আপনারা যান না কেন, আপনারা অবশ্যই কিন্তু ম্যান পাওয়ার এবং টিকিট সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে তারপর সম্পূর্ণ কত টাকা বা কি আসে বিষয়ে এ টু জেড সম্পূর্ণ ডিমান্ড যদি আপনাদের পছন্দ মতো হয়ে থাকে, তাহলে আপনারা সরাসরি সেখানে গিয়ে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অথবা যারা এই ভিডিওটা দেখবেন, যদি আপনাদের মলদোভাতে যাওয়ার কোনো ইচ্ছা থাকে বা ওই ধরনের আকাঙ্ক্ষা থাকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চেষ্টা করব আপনাদের সাথে দ্রুত সময়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য, ওইভাবে প্রসেসিং করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত